বন্ধুরা কিরকম আছেন? আশা করি আপনারা সব খুব ভালো আছেন। আপনারা আমার আগের ভিডিওটা যেটাতে আমি স্নান সম্বন্ধে কইছিলাম আশা করি দেখছেন। যদি দেখছেন না তাইলে ওইটাও দেখি লাইবা। স্নান সম্বন্ধে আজকেও আরো কিছু কথা কইমু যেগুলা মানা খুব সাধারণ কিন্তু খুব উপকারী। স্নান অ্যাকচুয়ালি একটা এরকম উপায় যেটা খালি আমরা শরীর পরিষ্কার হয় না, মন আর আত্মারও পরিষ্কার করা যায়। স্নান বহুত রকমের হয়, কিন্তু এখানেও আজকে আমি খালি নিত্য স্নানের কথা কইমু। নিত্য স্নান হইল যে স্নান আমরা রোজ করি। স্নানের সব থেকে ভালো সময় হইল ব্রহ্ম মুহূর্ত। আয়ুর্বেদ হয় ব্রাহ্ম মুহূর্তে উত্তিষ্ঠেত স্বাস্থ্য রক্ষার্থম আয়ুষঃ তত্র সর্বার্থ শান্তার্থং স্মরেচ্চ মধুসূদনম। এই শ্লোকের মানে হইল সুস্থ থাকার লাগিয়া আর দীর্ঘায়ু হওয়ার লাগিয়া মানুষের ব্রহ্ম মুহূর্তে ঘুম থাকিয়া উঠা উচিত। আর ব্রহ্ম মুহূর্তে মধুসূদন মানে বিষ্ণু বা ঈশ্বরের নাম স্মরণ করা উচিত। ব্রহ্ম মুহূর্ত হইল সূর্য উদয়ের ৯৬ মিনিট আগে শুরু হয় আর সূর্য ওঠার ৪৮ মিনিট আগে শেষ হয়ে যায়। ধরুন যদি আপনার শহরও ৬টার সময় সূর্য ওঠে তাইলে আপনার শহরও ব্রহ্ম মুহূর্ত হইব ৪টা ২৪ মিনিট থাকিয়া ৫টা ১২ মিনিট পর্যন্ত। এই সময় উঠিয়া স্নান করিয়া মন্ত্র জপ করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। ব্রহ্ম মুহূর্তত আমরা ইউনিভার্সের এনার্জির লগে সব থেকে বেশি কানেক্ট করতে পারি। আমি জানি সারাদিন কাজ করার পরে আর অত ব্যস্ত জীবনও রোজ ব্রহ্ম মুহূর্তত উঠিয়া স্নান করা বা পূজা করা বেশিরভাগ মানুষের লাগিয়াই সম্ভব নাই। কিন্তু যদি মনে করেন যে জীবনে উন্নতি হর না, সব কিছু ঠিক চলের না, স্বাস্থ্য ঠিক নাই, তাইলে কিছুদিনের লাগিয়া হইলেও এই সময় উঠিয়া স্নান করিয়া যে মন্ত্র আপনি পারেন জপ করবা, কিছু না জানলে বিষ্ণু সহস্র নাম শুনবা। আপনারা করিয়া দেখুন, সব কিছু বদলে যাইব। এমনিও আমরা রোজ দিনই সকালে 10টার আগে স্নান শেষ করা খুবই জরুরি। আপনারা লক্ষ্য করলে দেখবা যারা অফিস যাইন তারা কিন্তু সকালে স্নান করিয়া যাইন আর সুস্থও থাকুন। কিন্তু রিটায়ার হওয়ার পরে স্নানের সময় বদলে যায়, খাওয়ার সময় বদলে যায় আর মানুষ অসুস্থ হওয়াও শুরু হয়। রিটায়ারমেন্টের পরে অসুস্থ হওয়ার আরও কারণ আছে, কিন্তু এটা একটা মেজর কারণ। আপনারা বহুতে ভাবেন আবার সকালে ব্রেকফাস্ট করিয়া স্নান করমু, খাওয়ার পরেই যদি স্নান করেন তাইলে কিন্তু ফ্যাটের প্রবলেম হয় আর আস্তে আস্তে করিয়া স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। খাওয়ার পরে অন্তত 2 ঘন্টা পর্যন্ত স্নান করতে লাগে না। স্নানের জলরে আরো এফেক্টিভ বানাইতে হইলে স্নানের জলও এই মন্ত্রটা কইবা, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। এই মন্ত্রর মানে হইল হে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু আর কাবেরী নদী, আপনারা আমার এই জল উপস্থিত হইন। কোনো সময় যদি মনে হয় মন বেশি খারাপ লাগের বা ঔষধ খাওয়ার পরেও শরীর পুরাপুরি সুস্থ লাগের না, তাইলে স্নানের জল 1 থেকে 2 চামচ লবণ মিলাই দিবা। জল লবণ ঢালিয়া স্নান করার সাইন্টিফিক বেনিফিট তো আছেই, বহুত বেশি স্পিরিচুয়াল বেনিফিটসও আছে। যদি ভাবুন সাবান লাগাইয়া স্নান করা, তাইলে সাবান লাগাইয়া স্নান হওয়ার পরে স্নানের জল লবণ ঢালিয়া ওই জল দিয়া স্নান করবা। বহুত কথা তো কইলাম, সেনে কইলাম জানোই এই পৃথিবীত আমরার বহুত পরীক্ষা দিতে লাগে, বহুত রকমের কষ্ট পার করিয়া জীবনযাত্রা চালাইতে লাগে। আমরার জীবনটা একটা বাইসাইকেলের মতো, যত আমরা ব্যালেন্স করিয়া চলতে পারবো ততই ফরার সম্ভাবনা কম থাকবো আর ফরিয়া ইনজিওর হওয়ার সম্ভাবনাও কম থাকবো। এখানেও আমি ফরি যাওয়া আর ইনজিওর হওয়ারে মনের দুঃখ কষ্ট, অসুস্থ হওয়া এগুলারে বুঝাইলাম। জীবনে যত আমরা ব্যালেন্স করিয়া চলতে পারবো ততই শান্তিতে থাকতে পারবো আর মন যত শান্ত থাকবো ততই আমরা সুস্থ থাকবো। মন যদি আমরা শান্ত থাকে, শরীর সুস্থ থাকে, তাইলে আমরা নিজের জীবনটারে লইয়া ভাবতেও পারবো যে আমরা জীবনরে কোন দিকে চালাইলাম। পরের জন্ম আমরা জানি না, কিন্তু এই জন্মে নিজের জীবনরে কতটুকু কাজে লাগাইতে পারি এটার চেষ্টাও করতে পারবো। শুনছি
আত্মার কোনো ক্ষয় নাই। এই জন্মে আমরা প্রচুর বই পড়তে পারি, গাছ লাগাইতে পারি, একলা থাকা বয়স্ক মানুষরে সঙ্গ দিতে পারি। আমরার এই পৃথিবীত ফাটানি হয়েছে আরও উন্নত হওয়ার লাগিয়া, মানে আমরার আত্মারে উন্নত করার লাগিয়া। আমরা যতটুকুই পারি একজন বেটার মানুষ হওয়ার, ততটুকুই আমরার চেষ্টা করা উচিত। আমরার মন যদি শান্ত ধীর স্থির থাকে, তাইলে বাইরের ঝামেলা ঝঞ্ঝাট বেশি সময় আমরারে আক্রান্ত করিয়া রাখতে পারে না। আর তখনই আমরা নিজের জীবনরে কাজে লাগাইতে পারমু। এই জন্মে আমরা যতটুকু শিখমু, যতটুকু আমরা নিজেরে উন্নত করমু, আমরার আত্মায় আগামী জন্ম তো এটা লইয়া যাইব। জ্ঞান কোনোদিনও ক্ষয় হয় না। বন্ধুরা, অত সময় যে আপনারা আমারে শুনছেন, এটাই প্রমাণ যে আপনারা জীবনে কিছু একটা করতে চাই। আমি বহুত জ্ঞানী নাই, কিন্তু যেগুলা আমার অনুভব এগুলা শেয়ার করলাম। একটা খুব ইম্পর্টেন্ট কথা কইতে চাই, প্রত্যেক মাসও একদিন স্বাতী নক্ষত্র থাকে। ওই দিন স্বাতী নক্ষত্র দিনও যদি বৃষ্টি পড়ে, তাইলে ওই বৃষ্টিত স্নান করবা। সোজাসুজি আকাশ থেকে যে জলটা পড়ে ওই জলও স্নান করবা, আর ওই জলটা খাওয়ারও চেষ্টা করবা। স্বাতী নক্ষত্র এরকম একটা নক্ষত্র যেদিন বৃষ্টি পড়লে মুক্তাও হয়। আগামী আনেওয়ালা কয়েকদিনের আমি ডেটগুলো এখানে কইরাম। 18 অগাস্ট 2026, 14 সেপ্টেম্বর 2026, 11 অক্টোবর 2026, 8 নভেম্বর 2026, 5 ডিসেম্বর 2026, 2 জানুয়ারি 2027, 29 জানুয়ারি 2027, 26 ফেব্রুয়ারি 2027। টাইমগুলা নক্ষত্র কোন সময় থেকে কোন সময় থাকবো প্রভাবী নক্ষত্রের আপনারা পঞ্জিকা দেখলে টাইমটা পাইলিবা। এই নক্ষত্র যদি বৃষ্টি হয় এটা মিস করবা না। আজকে এখানেই রাখি বন্ধুরা। আশা করি আমার ভিডিওগুলায় আপনারা জীবনে কোনো না কোনো পরিবর্তন নিশ্চয় আনব। আপনারা খুব ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন।